আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চকোলাভা ইডলি কেক। মাত্র ৩টি উপকরণ দিয়েই তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই দুর্দান্ত স্বাদের এই ইডলি কেক, যা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবে এবং এতটাই টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। এর স্বাদ কিন্তু একদমই মুখে লেগে থাকবে। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ৫০ গ্রাম। আমি কিন্তু ছোট, ছোট টুকরো করে নিচ্ছি। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা কিন্তু একবার হলে রেসিপিটি ট্রাই করো। বাড়িতে যদি বাচ্চা থাকে তারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তো দেখো, এই ক্যাডবেরি আমি একটি ফুটন্ত জলের পাত্রের উপর রেখেছি। ডবল বয়লার হেল্পে আমি কিন্তু চকলেটটাকে মেল্ট করে নেব। ডিরেক্ট কিন্তু গ্যাসের উপর বসালে চকলেট অনেক সময় জ্বলে যায়। সেইজন্য আমি নিচ থেকে জল ফুটছে তার উপরেই পাত্রটা বসিয়েছি। এতে করে কিন্তু চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চকলেট মেল্ট হয়ে গেছে। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আমাদের চকলেট কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপর আমরা এটা ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে। এরপর আমি নিয়ে নিয়েছি ২ প্যাকেট বারবন বিস্কুট। ৳১০ দামের যে প্যাকেটগুলো হয়, তো আমি সেরকমই ২ টো নিয়েছি। এখানে কিন্তু ওজনে দেখতে গেলে ১২০ গ্রাম ২ প্যাকেট। আমি কিন্তু মিক্সার জারের মধ্যে ভেঙে, ভেঙে ট্রান্সফার করে এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি ফাইন করে, দেখতেই পাচ্ছ। এবার আমি এই গুঁড়োটা আমি বড় পাত্রে ট্রান্সফার করে দিয়েছি এবং এর মধ্যে মিশিয়ে দেব দুধ, রুম টেম্পারেচারের দুধ। আমি এখানে 1/2 কাপ মতো দুধ নিয়েছি। তো অল্প, অল্প দুধ দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু অল্প, অল্প দুধ দিয়ে আমাদের কিন্তু পুরো ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আমার কিন্তু 1/2 কাপ দুধ পুরো লাগেনি। ২-১ চামচ কিন্তু বেঁচেছিল ব্যাটার তৈরি করার পরে। তো দেখো আমাদের কিন্তু ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ইডলি মোল্ড নিয়ে নিয়েছি। ইডলি মোল্ডে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর ওই ব্যাটার থেকে ১ চামচ মতো নিয়ে আমি কিন্তু ইডলি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। আমরা যে চকোলেটটা মেল্ট করে রেখেছিলাম তার থেকেই কিছুটা নিয়ে আমি কিন্তু যে আমরা বারবানের ব্যাটারটা রেডি করেছি তার উপরেই কিন্তু দিয়ে দিলাম ইডলি মোল্ডের ওপরে। এবং ওপর থেকে আমি দিয়ে দেব আরো 1/2 চামচ করে ব্যাটার। ক্যাডবেরিটাকে আমি কিন্তু কভার করে দেব। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুরো ব্যাটার দেওয়া হয়ে গেছে। এরপর একটুখানি প্রেস করে দিচ্ছি আমি, যেন ভেতরে যদি এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে যায়। এরপর দেখো আমি ইডলি মোল্ড আমি বসিয়ে দিয়েছি। তো তাতে ১ গ্লাস জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। এরপর আমি ইডলির যে ট্রেটা আছে সেটা ট্রান্সফার করে দিলাম এবং একদমই কিন্তু লো ফ্লেমে আমাদের কিন্তু ১৫ মিনিট কুক করে নিতে হবে। ১৫ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চকোলাভা ইডলি কেক। তো দেখো আমি কিন্তু বার করে নিয়েছি এবং গরম অবস্থাতেই কিন্তু আমি একটা ডিমোল্ড করছি। দেখো ভেতর থেকে কিন্তু চকোলেট একদম লাভার মতো বেরিয়ে আসছে। তোমরা দেখে বুঝতেই পারছো। দেখতে পাচ্ছ?
ভীষণই টেম্পটিং লাগছে এবং ভীষণই লোভনীয় লাগছে। লোভ সামলানো কিন্তু ভীষণই মুশকিল। আমি কিন্তু এবারে প্লেটিং করে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। দেখো একদমই কিন্তু লাভার মতো বেরিয়ে আসছে এবং গরম, গরম এটাকে এনজয় করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আরেকটিও ভেঙে দেখাচ্ছি। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।